দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশে সব নির্বাচনের পর আক্রান্ত হয় সংখ্যালঘুরা। ইউনূসের পদত্যাগ সহ 9 দফা দাবিতে সরব হিন্দুরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতে হাসিনার অবস্থান নিয়ে যা বললেন জয়শঙ্কর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 2 জড়িতে আটকে আছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, সব প্রস্তুত হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে নির্বাচনের পরে আক্রান্ত সংখ্যালঘুরা, 9 দফা দাবিতে সরব হিন্দুরা। মহানগর সার্বজনীন পূজা কমিটির তরফ থেকে সভায় বলা হয়, নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত বেদনার। একই সঙ্গে উদ্বেগ ও শঙ্কার। একমাত্র ব্যতিক্রম ছিল 2008 সালের নির্বাচন। এছাড়া স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে, এরই মাঝে বাড়ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এহেন পরিস্থিতিতে নির্বাচনের আগে ও পরে অত্যন্ত 1 মাস ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি জানালো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। আজ ঢাকায় একটি মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির তরফ থেকে সভায় বলা হয়, নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের অতীত অভিজ্ঞতা অত্যন্ত বেদনার। একই সঙ্গে উদ্বেগ ও শঙ্কার। একমাত্র ব্যতিক্রম ছিল 2008 সালের নির্বাচন। এছাড়া স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। এদিকে লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষকে প্রচারের হাতিয়ার বানানো হচ্ছে। আর বিগত দিনে নির্বাচনে পরাজিত দল হামলা ও নির্যাতন করেছে। দেখা গিয়েছে বিজয়ী দল হামলা করে, আর নির্বাচনের হামলার মুখ্য শিকার হয় প্রধান ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা। ধর্মীয় সমাবেশে বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য প্রধান ধর্মীয় সংখ্যালঘুদের সবসময় এক শঙ্কার মধ্যে রাখে। এই আবহে মোট 9 দফা দাবি জানানো হয়েছে সভা থেকে। 1, রাজনীতি ও সব নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ হোক। 2, ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হোক। 3, নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইন আনা হোক। 4, নির্বাচনে আগে ও পরে 1 মাসের জন্য সংখ্যালঘুদের রক্ষার্থে সেনা মোতায়েন থাকুক। 5, সংখ্যালঘুদের সম অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিষ্ঠান থেকে নির্বিচারে চাকরিচ্যুত হওয়া সংখ্যালঘুদের পুনর্বহাল করতে হবে। 7, সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানপাট, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 8, সংখ্যালঘুদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে ধৃতদের মুক্তি দিতে হবে। 9, উল্লেখিত সব দাবি রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহারে রাখতে হবে। এদিকে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। গত বছরের আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। এই সময় ব্যাপক সহিংসতার, শত মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। গত মাসে ঢাকায় বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী জনতার আন্দোলনের সরকারি দমন-পীড়নের অভিযোগে 78 বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছে। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এসডি লিডারশিপ সামিটে এনটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর চিফ ইন রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন এস জয়শঙ্কর। এ সময় শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন, এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এটা তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আবার মনে হয় পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্ত প্রভাব ফেলবে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। ভারত বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশীর জন্য গণতান্ত্রিক পথই কামনা করে। তিনি বলেন, আমাদের দৃষ্টিতে আমরা বাংলাদেশের মঙ্গল চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়। তিনি বলেন, আমি বেশ আশাবাদী সরকারি প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাদের একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করে পরিস্থিতির উন্নতি হবে। দিকে যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, সব প্রস্তুত হচ্ছে। আমির খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর বনানীতে হোটেল সারিনার সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমির খসরু বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন, সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তিনি যে কোনো সময় ফিরবেন, আর তার আশার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার বিষয়ে আমির খসরু বলেন, এটা কোনো ইস্যু নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই খালেদা বিদেশ যাত্রা নিশ্চিত হবে। এদিকে উন্নত চিকিৎসার জন্য রবিবার লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, কিন্তু দেশ ছাড়ার ঠিক একদিন আগে আনা হয় এতে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী সব ঠিক থাকলে আগামী 10 ডিসেম্বর দেশ ছাড়বেন তিনি। তবে খালেদার এই বিদেশ যাত্রা এখনো অবধি আটকে আছে 2 যদির উপর। যদি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি হয় আর যদি মেডিকেল টিমের পক্ষ থেকে দেশ ছাড়ার বিষয়ে মেজে সবুজ সংকেত, তবেই 10 ডিসেম্বর লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। গেল কয়েকদিন অবস্থা স্থিতিশীল থাকার পর হুট করেই শুক্রবার রাতে অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতিতে হুট করেই রক্তক্ষরণ শুরু হয়। উপায় না দেখে রাতেই করানো হয় এন্ডোস্কোপি করানোর পর রক্তক্ষরণ বন্ধ হয় তার। তবে শারীরিক অবস্থা ততক্ষণে চলে গিয়েছে খারাপের দিকে, যে কারণে স্থগিত করা হয় বিদেশ যাত্রা। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তার চিকিৎসক দল। সেখান থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে বিদেশ যাত্রার প্রস্তুতি নেওয়া। এদিকে কাতারের যেই এয়ার অ্যাম্বুলেন্সে আসার কথা ছিল বাংলাদেশে, সেটি কারিগরি ত্রুটি দেখা দেয়ায় একটি নতুন প্রেরণ করবে কাতার সরকার। সেটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা আগামী 9 ডিসেম্বর। 10 ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে উড়াল দেবে সেই অ্যাম্বুলেন্সটি।